জো রুট একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান। সে বাসবলের ব্যাটসম্যান নয়, সেটা মানতেই হবে। আর প্রমাণ এই ম্যাচটাতেই দেখা গেল। আজও বাসবলের চিন্তাধারা নিয়েই ভারতের সামনে মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ডের প্রত্যেকটা ব্যাটসম্যান। কিন্তু জো রুট সেই খাদের কিনারা থেকেই বলতে পারেন ইংল্যান্ডকে বাঁচিয়ে নিয়ে আসলো। এবার ভারতের কথায় আসা যাক। দিনের প্রথম সেকশনে 5 উইকেট, প্রথম ঘন্টাতেই 3 উইকেট। অভিষেক টেস্ট খেলতে নামা আকাশদ্বীপের দ্বিতীয় সেকশনে কোনো উইকেট নিতে পারেনি ভারত। তবে লাঞ্চের পর থেকেই চা বিরতি এই সেকশনে জো রুট ও বেন ফোকসের দাপট। শেষ সেকশনে দলকে ম্যাচে ফেরানোর মরিয়া চেষ্টা করায় সিরাজ আকাশদ্বীপরা ব্যর্থ। রিভার্স সুইং করেছিলেন, তাতেও কোনো লাভ হয়নি। কিন্তু আধা ঘন্টা কেটে যাওয়ার পরে সিরাজ 2টি উইকেট তুলে নেওয়ার পরে কিছুটা হলেও স্বস্তিতে ফিরেছিল ভারত। এক প্রান্তে থেকে উইকেট পড়ছিল, কিন্তু জো রুট আর এক প্রান্তে খুঁটি হয়ে দাঁড়িয়েছিল ভারতের সামনে। জো রুট ক্লাসিক্যাল ব্যাট চালান আজ বাসবলের দিকে তিনি তাকালেনই না, যার কারণে খাদের কিনারা থেকে টেনে তুলতে পারল ইংল্যান্ড দলকে। ভারতের মাটিতে এক যুগ পর টেস্ট সিরিজ জিততে হলে জো রুটের ব্যাটে রান তো চাই। আর এটা নতুন কি, বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন জো রুট। যদিও ইংল্যান্ডের তথাকথিত বাসবল স্টাইল মানতে গিয়েই যেন বাড়তি চাপে পড়ে যান রুট। এই সিরিজে জো রুটের যেমন রান পাওয়ার দরকার ছিল, তেমন মোটেই পাচ্ছিলেন না। ভারতের মাটিতে বাসবল নিয়ে না ভেবে ধৈর্যের খেলায় যে সাফল্যের সুযোগ বেশি, সেটাই অবশেষে উপলব্ধি করল জো রুট। দল বিপদে পড়তেই সনাতন স্টাইলে ফিরলেন রুট। 219 বলে সেঞ্চুরি করলেন জো রুট। ক্যারিয়ারের 31 নম্বর এবং ভারতের বিরুদ্ধে 10ম সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের জো রুট। মধ্যাহ্ন ভোজের বিরতিতে 5 উইকেটে 112 রান থেকে দিনের শেষে 7 উইকেটে 302 রানে স্কোর শেষ করল ইংল্যান্ড। 106 রানে অপরাজিত রয়েছেন জো রুট। তবে মার্ক হুডের পরিবর্তে এই ম্যাচে খেলানো হয়েছে অলি রবিনসনের। তবে এখানে অলি রবিনসন এবং জো রুটের মধ্যে দুর্দান্ত একটা 57 রানের পার্টনারশিপ গড়ে, আর যেটার ফলেই ইংল্যান্ড 302 রানে রয়েছে এখন। তবে এই জুটি হয়তো ভারত ভাঙতে পারত। রবীন্দ্র জাদেজার বোলিংয়ে রবিনসনের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন হয়। আনফিল্ড আম্পায়ার আউট দেননি, রিভিউ আগেই শেষ হয়ে গিয়েছিল ভারতের, ফলে রিভিউ নেওয়া যায়নি। রিভিউতে দেখা যায় পরে আউট। ডিআরএস যদি থাকতো ভারতের, তবে এই জুটি ভাঙতে পারত। তবে চিত্রটা বদলায়নি, আর বদলাতেও পারল না ভারত। টি ব্রেকের মধ্যেই 3টি ডিআরএস খসিয়েছিল ভারত।